নমস্কার সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজ অক্ষয় তৃতীয়া, তো বাড়িতে যেরকম হোক আমরা খুব ছোট্ট করে আমরা আয়োজন করেছি এবং এই ভিডিওটা আসবে 2-4 দিন পর, কারণ আমরা একটু মানে কি বলবো, অনেকগুলো ভিডিও আমাদের শিডিউল করা থাকে, তো সেই জন্যই ভিডিওটা আসবে 2-3 দিন কি 3-4 ম্যাক্সিমাম 3 দিন পর আসবে, বা 3 দিনের মাথায় যেরকমই হোক আসবে ঠিকই। আর আজকে আমাদের খাবারের মেনু খুবই সিম্পল। তো আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে আমাদের নিরামিষ হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন গরম ভাত, আলু ভাজা, আর এখানে আমার গিন্নি আলু পটলের রসা রান্না করেছেন আর আমডাল রান্না করেছে। আর আজকে অক্ষয় তৃতীয়াতে আমি নারায়ণের জন্য নারকোলের লাড্ডু বানিয়েছিলাম, আর হলুদ লাড্ডুগুলো দোকান থেকে কিনে এনেছি, আর পায়েস তো আছেই। ভিডিওটা চালু করে দিলাম। তো আগে আমি ঠাকুরের নামটা নিয়ে নিই। তো চলুন, গরম ভাত। আর দেখুন, আমি সবাইকে একটাই কথা বলছি, আমি কিন্তু যেহেতু খুব সাধারণ বাড়ির ছেলে, আমরা সেই হ্যাবক সেই বড়লোক বাড়ির লোক নই, ঠিক আছে? অনেকেই আমাকে গামছা পরাটা নিয়ে অনেক কিছুই বলেছে, কিন্তু দেখুন আমি গামছা পরেই খাই দুপুরবেলা, ঠিক আছে? আমার ঠাকুর দাদারা বাবারা তারা ছোটোবেলাতে আমরা তাদেরকে দেখেছি, যখন তারা দোকানে খাটাখাটনি করে আসতেন, তারা ভিজা গামছাটা গায়ে দিয়ে তারপরে খেতে বসতেন। আর দেখুন আমিও সারাদিন খুব খাটাখাটনি করি, আমারও শরীরে খুব গরম লাগে, তাই জন্য আমি গামছাটা ভিজে একটুখানি দুপুরবেলা যখন আমি গরমে যখন আমি বসে খাই, তখন আমার একটু রিল্যাক্স পাওয়া যায়। আর তাছাড়া আমি তো বুঝতেই পারছি না, আমরা একটা ছোট্ট ফ্ল্যাটে থাকি, সেখানে গরমটা একটা বাড়িতে আর একটা ফ্ল্যাটে থাকার একটা আলাদাই মানে আকাশ পাতাল তফাৎ। তো ফ্ল্যাটের পরিবেশ আর মানে ফ্ল্যাটের যে রুমগুলোর পরিবেশ আর বাড়িতে থাকার যে পরিবেশগুলো হয়, সেগুলো একটু বাড়িতে বড় বড় ঘর থাকে, বিম উঁচু থাকে, সেখানে হাওয়া বাতাস খোলামেলা থাকে। আর ফ্ল্যাটের বিমগুলোই দেখুন না কত ছোট, তো সেখানে তো গরম লাগবেই, তাই না? তো যার জন্য অনেকে আমাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক অশ্লীল ভাষাতেও গালাগাল দিয়েছেন, তবে সেগুলো আমি ইগনোর করেছি এবং আমি তাদেরকে কোনো জবাব দিতে চাই না। আমি সোজা তাদের চ্যানেলগুলোকে আমি হাইড করেছি। তো দেখুন, আমি জানি আমি কেমন, তো আমি সেভাবেই আমি থাকতে চাই। তো আমাকে পাল্টিয়ে তো কোনো লাভ নেই। আর সত্যি কথা বলতে, অনেকে বলে গামছা পরে খেলে নাকি দারিদ্রতা আসে, কিন্তু আমার কিন্তু সেরকম এখনো মনে হয়নি। আমার বাবা ঠাকুর দাদারাও সারা জীবন যখন গরম থেকে এসে গায়ে গামছা দিয়ে বসে খেতেন, কই কোনোদিন তো সেরকম কিছু হয়নি। তো এগুলো মুখের কথা, ঠিক আছে? দারিদ্রতা আর বড়লোক হওয়া এটা ভাগ্যের ব্যাপার। ভগবান যার ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই হয়ে থাকবে। তো চলুন খাওয়া শুরু করি। আজকে আমডাল হয়েছে, আমার ফেভারিট ডাল। প্রত্যেক দিনে আমাদের বাড়িতে এখন আমডাল হয়। এটা কাঁচা লঙ্কা হলে খুব ভালো হতো। দাও তো, পরে আমের আটিটা নেবো, আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেবো। একটা কাঁচা লঙ্কা আমাকে দেবে? আচ্ছা, অনেকেই বলে যে কি এমন খাওয়া হয় বা সাধারণ খাওয়া, কিছু করার নেই। আমরা সাধারণ, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের বাড়িতে যা হয় সেগুলো আমি ইটিং শোতে ধরে দেখাই। আমি যেটা আগের ভিডিওতেও বলেছি যে আমার একদম পছন্দ নয় ওই দামি দামি খাবার কিনে টেবিল সাজিয়ে তারপরে ইটিং শো করবো, কারণ আমার ইমিউনিটি পাওয়ার সেরকম নেই যে আমি গবগবিয়ে এত খেতে পারি। আমার পক্ষে অসম্ভব। আমি খেতে ভালোবাসি, আমি প্রচুর খেতে ভালোবাসি, কিন্তু আমার যতটুকু পেটে শোবে ততটুকুই আমি খাবো, তাই না? তো এই হচ্ছে ব্যাপার, যার যতটুকু ক্যাপাসিটি সে ততটুকুই নিতে পারবে। একজন আমাকে বলেছে যে এত গরম গরম করে একটা এসি কিনে নিন। তো একটাই কথা বলি, দেখুন আমি এসি জীবনে কিনবও না, আর আমি মনে করি যে এসিতে থাকার যোগ্যতা আমার নেই। আমি ছোটোবেলার থেকে সাধারণ পরিবারে জন্মেছি এবং আমার বাবা ঠাকুরদাদা সবাই এই ফ্যানে, হাত পাকা ফ্যানে বড় হয়েছেন, ঠিক আছে? আর এসিতে থেকে কি হবে, ওতে তো আরও শরীর খারাপ হয়ে যায়। আমার অভ্যেস নেই, যাদের অভ্যেস আছে, যেমনি আমার শ্বশুরবাড়িতে এসি আছে,
কিন্তু আমি সেখানে গেলে আমি কিন্তু এসির তলা আমি থাকি না। আমার যে শ্বশুর শাশুড়ির ঘরটা আছে ওখানে এসি নেই। আমার বড় জ্যাঠা শ্বশুর এবং মেজো জ্যাঠা শ্বশুরের ঘরে এসি আছে। তারা আমাকে অনেক বলে যে জামাই তুমি এসে আমাদের ঘরে শো এত গরমের মধ্যে। কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলি, আমার শ্বশুর শাশুড়ির যা ব্যবস্থা আমি সেখানে সেভাবেই থাকবো। আজকে তার ঘরে এসি নেই বলে আমি আপনার ঘরে এসিতে শোবো, এটা আমার ভালো লাগবে না। তা আমার শ্বশুরের যেরকম ব্যবস্থা আমি সেইভাবেই আমি তার সেই ব্যবস্থার মধ্যেই আমি থাকতে চাই। আমি তো একটা বাড়ির জামাই, তাই না? আমার হতে পারে আজকে আমার হয়তো শ্বশুরমশাই বেঁচে নেই, আমার শাশুড়ি মা আছেন, কিন্তু উনি আমাকে যে ব্যবস্থাতে যে সামর্থ্যতা আমাকে রাখবেন আমি সেভাবেই তার সাথে থাকবো। তার সেই সামর্থ্যটা বজায় রেখে আমি তার সেই আয়োজনটা আমি অ্যাকসেপ্ট করব। তো সেটাই হচ্ছে বলার কথা, যে আমি যেরকম আমি সেরকমই থাকতে পছন্দ করি। এসি আছে বলে এসির মধ্যে থাকতে হবে বা সেরকম কিছু নয়। আমার বাড়িতে সত্যি এসি নেই এবং আমার পছন্দও নয় এবং আমাদের দরকার পড়ে না। আমার যতটুকু যোগ্যতা আমি সেইটুক যোগ্যতার মধ্যে দিয়ে আমি থাকতে চাই। একটু আলু ভাজা নিয়ে নিলাম, আলু ভাজা আমার খুব প্রিয়, তো এই জন্য মনীষা আমার জন্য প্রত্যেকদিন আলু ভাজা করে দেয়। আমি আবার একটু আলু ভাজা না হলে না আমি খেতে পছন্দ করি না। মানে খেতে তো ভালোই বাসি, কিন্তু ও জানে যে আলু ভাজাটাই হচ্ছে আমার সবচেয়ে পরম প্রিয় জিনিস। তো আমার আর ওর মতন করে একটুখানি আলু ভাজা করে, যে আমার সাথে সাথে ওরও একটু খাওয়া হয়ে যায় আলু ভাজা। এই হচ্ছে ব্যাপার, তাই না? আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া আমরা একটুখানি সিম্পল রান্নাই করলাম, নিরামিষ। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। অক্ষয় তৃতীয়ার দিনের গল্প আমি আপনাদেরকে বলছি। আমার মায়ের গল্প করব আজকে। ভাতটা একটু মেখে নিই। আজকে কতদিন পর একটু আলু পটলের তরকারি হয়েছে, মন দিয়ে খাবো। আমার খুব ভাল লাগে। যাদের যাদের আলু পটলের তরকারি ভাল লাগে একটুখানি প্লিজ কমেন্ট করবেন। দারুণ হয়েছে। একটু মিষ্টি হলে ভালো হতো। আমি আবার একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসি। আমার মা বাড়িতে অক্ষয় তৃতীয়া উৎসব খুব ভালো বড় করে পালন করা হতো। আমরা ছোটবেলায় দেখতাম ঠাকুর দালানে মাটির স্তূপ বানাতো, ওরকম সিঁড়ি সিঁড়ি মতো, তার উপরে আলপনার কাজ, চারিদিক দিয়ে আবির দেওয়া, চারধারে চারটে পতাকা দিয়ে রাধাকৃষ্ণকে রেখে পুজো করা হতো। বাড়িতে অনেক রান্না বান্না হতো, লুচি, খিচুড়ি, লাবড়া,
আমার মা অক্ষয় তৃতীয়ার দিন খুব সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়ে পুজো করতো। ঠাকুরকে লুচি পায়েস করে দেওয়া, খিচুড়ি, লাবড়া। আমার এখন সিম্পল রান্না খেতে খুব ভাল লাগে। আমার বেশি হাবিজাবি আর ভাল লাগে না। পটল চিংড়িটাও খেতে খুব ভাল লাগে। আমার ছোটো মাসে আবার পটল চিংড়ি দারুণ রান্না করে। আমার মাও পটল ভাজা খেতে খুব ভালোবাসে। তাই মনীষা, মনীষা তুমি খেতে বসো, সবাই এখানে খেতে ডাকছে। না, খেতে বসো। ওর এই এক, আমার খাওয়া না হলে খেতে বসবে না। আমার ডাল ভাতটা না খুব ভাল লাগে, বিশেষ করে আম ডাল। আমার এই আম ডাল হলে আর কিচ্ছু লাগে না। ডাল এমন একটা জিনিস, বেগুন ভাজা হোক আলু ভাজা হোক খাওয়া যায়।
আজকে খাওয়াটা খুব ভালো লাগলো, ডাল, আলু ভাজা, আর আলু পটলের তরকারি। অনেকে বলে শুদ্ধ নিরামিষের রান্না করবেন, আমার বাড়িতে যা নিরামিষ রান্না হয় পেঁয়াজ রসুন ছাড়া, আমিষে শুধু আমরা পেঁয়াজটা দিই, কিন্তু যখনই আমরা নিরামিষ করি রান্না, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হয়। খুব ভালো লাগলো আজকের রান্নাটা। একটা প্রসাদ নিয়ে নিই। আজকে নারকলের লাড্ডু করেছিলাম নারায়ণের জন্য। দুর্দান্ত। এত ভালো হবে বুঝতেই পারিনি। অপূর্ব। ধন্য হয়ে গেলাম। দারুণ, অসাধারণ। এত ভালো খেতে হবে বুঝতে পারিনি। আজকে একটু মন চেয়েছিল নারায়ণকে কিছু খাওয়াবো অক্ষয় তৃতীয়ার দিন, কিন্তু সত্যি বলছি অন্তর থেকে আমি বুঝতে পারিনি যাচ্ছে যে এত সুন্দর লাড্ডু আমি তৈরি করতে পারবো। আমি নিজে মুগ্ধ হয়ে গেলাম এই নারায়ণের প্রসাদকে। এত সুন্দর হবে আমি এটা ভাবতে পারিনি। অপূর্ব। কি ভাল লাগলো খেয়ে।
এত ভালো লাড্ডু নারকলের, মানে আমি নিজে অবাক হয়ে গেছি যে আমি এত ভালো লাড্ডু করতে পেরেছি, ভগবানের আশীর্বাদের কৃপা। ভাবছি তাহলে একটা মিষ্টির দোকান খুলে নি। আর এই যে 7-8টা মুগের লাড্ডু খাবো। আহা হা, এই দানা দানা মুগের লাড্ডু খুব ভালো লাগে খেতে। তো চলো, নোটে গাছটি মুড়লো, আমার কথাটি পুরো, দুপুরের খাবারটা শেষ হলো। আবার আসবে এক নতুন মেনু নিয়ে। সবাই ভালো থেকো, আনন্দিত থেকো। আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেল আর সোনার সংসারকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। চলো এই